আমি সুনীল, আর আজ আপনাদের উত্তর কলকাতার একটি ঐতিহাসিক কালী মন্দির দর্শন করাবো এবং তার সাথে এই মন্দিরের অনেক ইতিহাস তুলে ধরবো। অনেক ইতিহাস জড়িয়ে আছে এই মন্দিরটির সাথে। 500 বছরেও পুরনো এই কালী মন্দির। মন্দিরটি হলো ফিরিঙ্গি কালী মন্দির। আচ্ছা বলুন তো, এই মন্দিরটা কে বানিয়েছিল? আদৌ কি এটা কালী মন্দির ছিল, নাকি অন্য কোনো মন্দির ছিল? কে স্থাপন করেছিল মা কালীকে এই মন্দিরে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আমি গেছিলাম উত্তর কলকাতার এই ফিরিঙ্গি কালী মন্দিরে, এবং সেই মন্দিরের সেবায়ত শ্রী বিরাজ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে পারি এই মন্দিরের সব ইতিহাস। মন্দিরটি কোথায়, কিভাবে যাবেন, সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বিশেষ ধন্যবাদ জানাই মন্দিরের সেবায়ত শ্রী বিরাজ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এই মন্দিরের অনেক তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। এই হলো সেন্ট্রাল এভিনিউর মোড়। সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমে বউবাজারের দিকে সোজা হাঁটলেই বাম দিকে পড়বে এই ফিরিঙ্গি কালী মন্দির। মন্দিরের সামনের দেওয়ালে ফলকে লেখা আছে ফিরিঙ্গি কালী মন্দির, আর একদিকে লেখা আছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানী। মন্দিরটি স্থাপিত হয় 905 বঙ্গাব্দে। মা এই মন্দিরে সিদ্ধেশ্বরী রূপে বিরাজ করেন। নিত্যদিনই হয় মায়ের পুজো। মঙ্গলবার ও শনিবার মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। প্রতিদিন সন্ধ্যে 8টার সময় হয় মায়ের মঙ্গল আরতি। মা কালীর বিগ্রহ ছাড়াও এই মন্দিরে আরো অনেক দেবদেবীর বিরাজ করেন। সামনেই আছেন মা শীতলা ও মা মনসা। তার সাথে আছেন মা দুর্গা ও দেবাদিদেব মহাদেব। রাধাকৃষ্ণের দর্শনও আপনারা এখানে পাবেন। পাশেই আছে নারায়ণশিলা, আর আছেন সিদ্ধিদাতা গণেশ ও বজরংবলী। ঠিক তার পিছনেই আছেন মা সিদ্ধেশ্বরী। মন্দিরে প্রতি অমাবস্যায় কালী পুজো করা হয় এবং প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো হয়ে থাকে। মন্দিরের ভিতরে নানান দেবদেবীর ছবি আপনাদের চোখে পড়বে। মন্দিরটি দেখলেই বোঝা যায় বহু পুরনো এই মন্দির। অনেক ইতিহাসের সাক্ষী এই ফিরিঙ্গি কালী মন্দির। আসুন এইবার আমরা জেনে নিই এই মন্দিরের কিছু ইতিহাস মন্দিরের সেবায়ত শ্রী বিরাজ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। আমার নাম বিরাজ বন্দ্যোপাধ্যায়। এই মন্দিরে প্রথমে দেখুন শিবলিঙ্গ যেটা আছে, এই যে শিবলিঙ্গ, এই শিবলিঙ্গ হচ্ছে 526 বছরের পুরনো। মানে বঙ্গাব্দ 905 সালে এই মন্দিরটা স্থাপিত হয়েছিল। তখন শিব মন্দির ছিল। শিব মন্দিরের মাথায়, শিবের মাথায় দেখুন অরিজিনাল গম্বুজটি রয়েছে। মন্দিরের যে গম্বুজ, সেই গম্বুজটি আছে শিবের মাথার উপর। তখন এই অঞ্চলটা সুতানটি গ্রামের অন্তর্গত ছিল। শহর কলকাতা তখন গড়ে ওঠেনি। এবং এই মন্দিরের পাশে ছিল শ্মশান, এবং এই অঞ্চলটায় কাপালিকদের বসবাস ছিল। কাপালিকরা এখানে সাধনা করত। এবং এই যে টার্ম লাইনটা দেখছেন, এই টার্ম লাইনটা সামনে মন্দিরে ছিল গঙ্গার খাঁড়ি। যে খাঁড়িটা এই মন্দিরের সামনে দিয়ে বয়ে গিয়ে ক্রিক্র হয়ে বেলেঘাটা খাল যাকে বলা হয়, সেই খালটা ছিল গঙ্গার একটা খাঁড়ির অংশ। ওইটা হচ্ছে ওই বেলেঘাটা খাল হয়ে বয়ে গিয়েছিল, যেটা বর্তমানে বেলেঘাটা খাল হিসেবে বলা হয়। এবং খালটাকে শহর কলকাতার নিকাশি ব্যবস্থায় কাজে লাগানো হয়। যখন শহর কলকাতা গড়ে উঠল, তখন এই পেছনের বাড়িটা ছিল অ্যান্টনি সাহেবের, হ্যান্সম্যান অ্যান্টনির মামার বাড়ি। পেছনে মন্দিরের পেছনের বাড়িটা ছিল। তখন এই হ্যান্সম্যান অ্যান্টনি প্রথমে ওরা চন্দননগরের ফরাসডাঙ্গায় গড়বেতা অঞ্চলে এসে বসবাস করতেন, এবং সেখানেই অ্যান্টনি সাহেবের সঙ্গে
ব্রাহ্মণ বিধবা পত্নী সৌদামিনীর বিবাহ হয়। এবং পরবর্তীকালে উনি যখন মামার কাছে এসে স্ত্রীকে নিয়ে থাকতেন, সেই সময় উনি প্রতিদিন এই মন্দিরে আসতেন, এসে দেখতেন যে বাবা শিব রয়েছে, মা দুর্গা, মা শীতলা, মা মনসা, এই যে নারায়ণ শিলা, গোল মতন নারায়ণ শিলা, এগুলো সবই 526 বছরের আজ থেকে পুরনো, সব রয়েছে, কিন্তু মা কালী নেই। তখন স্ত্রী সৌদামিনীর উৎসাহ উদ্দীপনা, তার আশা পূরণ করার জন্য অ্যান্টনি সাহেব এইখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। সেই মায়ের মূর্তিটা দেখুন গম্বুজের পাশে প্রতিষ্ঠা হয়েছে। এটা বড় প্রমাণ যে পরবর্তীকালে মা কালী প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা অ্যান্টনি সাহেব মূর্তিটি প্রতিষ্ঠা করেন। এবং এই মায়ের কাছে এসে উনি সাধনা করতেন, নাম গান গাইতেন, কবি গান গাইতেন, এবং কবি গানের লড়াইয়ের দিকে দিকে যেতেন, গিয়ে সুখ্যাতি অর্জন করে দারুণভাবে সুনাম অর্জন করেছিলেন। এবং এই অঞ্চলটা ছিল ফিরিঙ্গিদের বিশেষত ফিরিঙ্গিদের বসবাস এবং পর্তুগিজদের বসবাস, বিদেশিদের বসবাস। সেই সূত্র ধরেই এই মন্দিরের নামকরণ হয় ফিরিঙ্গি কালী মন্দির। যখন এই মন্দিরটি শিব মন্দির হিসেবে ছিল, তখন যে শ্মশানের কথা আমি বলেছিলাম, সেই সময় একটি গাছ, ফুলের গাছ, গুলঞ্চ ফুলের গাছ, সেই গাছের অংশ আজও বর্তমান। সেই গাছে পেছন দিকে আছে, গাছটিরও ফটো নিতে পারেন। গাছটিকে গাছটিকে রেগুলার পুজো করা হয় এবং ওই গাছকে প্রণাম করে মনের ইচ্ছা পূরণ করার জন্য প্রার্থনা করলে সেই প্রার্থনা পূরণ হয়। এবার আপনাদের দেখাবো সেই গুলঞ্চ ফুলের গাছ। এই হলো গুলঞ্চ ফুলের গাছ। এই গাছকে স্পর্শ করে সবাই প্রার্থনা করেন। মন্দিরের ঠিক পিছনেই আছে এই গুলঞ্চ ফুলের গাছটি। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওয়ে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।